বকখালি পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একটি শান্ত এবং নির্জন পর্যটন স্থল। বাঙালির ত্রিপুরা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও যদি কোনো জনপ্রিয় স্থান বাঙালির ভ্রমণ তালিকায় থাকে সেটা হলো এই বকখালি সি বিচ। আমাদের 2 রাত 3 দিনের বকখালি সফরের আজ হলো দ্বিতীয় দিন। গতকাল বিকেলে কার্গিল বিচ এবং রাতে বকখালি বিচে একটু সুন্দর মুহূর্ত কাটানোর পর আজকের এই রোদ ঝলমলে সকালটা আমরা কাটাবো বকখালির সমুদ্র সৈকতে। প্রথমেই আমাদের সকাল শুরু হলো এক গরম চায়ের কাপে চুমুক দিয়ে। গুড মর্নিং। আজকে 7ই জুলাই 2024। প্রথমেই সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। চূড়ান্ত লেভেলের রেস্ট, রিল্যাক্সেশন সব কিছু করে ঘুম থেকে উঠেছি একটু আগে। এখন হেঁটে হেঁটে এই মোড়ে যাচ্ছি একটু চা খেতে, আর অবশ্যই হাওয়া খেতেও। আজকের প্ল্যান হচ্ছে আমরা লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করব। ইচ্ছে আছে যদি কাছাকাছি কোথাও রথ হয়ে থাকে, রথের মেলা বা রথের কিছু রিচুয়াল, সেগুলো আমরা দেখতে চাই। বকখালিতে কিভাবে রথ হয়, রথযাত্রা কিভাবে হয় বকখালিতে। তো দেখা যাক কতটা কি হয়। আশা করছি সবই কিছু কমপ্লিট করতে পারবো। বকখালি সিরিজের 3rd এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, যেটা বললো, এখন একটু চা খাবো। চা খেয়ে ফ্রেশ হয়ে বাড়িতে আবার ম্যাগি রাখা আছে, ম্যাগিটা আবার করে ওটাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো সেই বিচে। সবার আগে বিচে কালকে তো এই গেছিলাম আমাদের কার্গিল বিচে পা ভেজাতে। আজকের একটু বকখালি বিচটায় যাব। দাদা চা হবে গো? হ্যাঁ, চা হবে। কি হবে? আমি তো লিকার চা খাবো, সৌরভ মানে লিকার চা, স্বর্ণা কি খাবে? দুধ চা। তাহলে দুটো দুধ, দুটো লিকার। কত করে দুধ চা? দুধ চা 8 টাকা করে, আর লিকার চা? লিকার চা 6 টাকা করে। ঠিক আছে। আমরা ওই হোটেল বকখালিতে আছি, পাশেই এই হোটেল বকখালি থেকে বেরিয়ে আসলে মেন রোডের উপরেই দাদার চায়ের দোকানটা। এখান থেকে কালকে জল টল সব কিছু, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই নিয়ে গেছিলাম। আজ দাদার দোকানে আবার এসেছি চা নিতে। নতুন দিনের নতুন সূর্য, মনে হচ্ছে আজকের দিনটা হবে বিশেষ কিছু। এমন দিনে চায়ের আড্ডা যেন আরো বেশি মজার হয়ে যায়। বন্ধুদের সাথে কাটানো এই মধুর মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। চায়ের আড্ডার পর হোটেলে ফিরে এসে আমাদের শুরু হলো ম্যাগি বানানো। আমাদের সৌরভ দা ম্যাগি স্পেশালিস্ট আজকের। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, এবার যাচ্ছে মশলা। ম্যাগি বানানোও শিখিয়ে দিল আমাদের ভিডিওতে। ম্যাগির উপর চিপস গুঁড়ো, গার্নিশিং। এই রেসিপি কি কেউ কখনো ট্রাই করেছেন? তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মিল গেয়া হামকো মিল গেয়া ম্যাগি। এটা তো পুরো মনে হচ্ছে যেন সেই কী বলে, মানে কোটি টাকার মতো দামের। কত কষ্ট করে স্ট্রাগেল, এর মধ্যে কত কিছু আছে এর মধ্যে। দেখতেও কিন্তু ভালো, গন্ধটাও ভালো আসছে। কিন্তু টেস্ট করতে যারা রান্না করে তারাই বলুক তাহলে টেস্ট কেমন হয়েছে। অসুবিধা নেই, আমার তো ভালোই লাগছে। সৌরভ কেমন হয়েছে? গার্নিশিংটা কিন্তু ভালোই হয়েছে। ভালো হয়েছে। উঠে বাবা, নিজে রান্না করে নিজেই বলছে ভালো হয়েছে। বাহ, চিপসটা ভালো রান্না করেছো তো। কি বলছিলি, পুরি দিয়েছে? ভালোই লাগছে গো। আরে পুরোটা সৌরভদা নিল আমার কাছে এটা। ও ঠিক আছে, একটু লেগে গেছে। ও ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ। চিপসটা দিয়ে ভালো লাগছে না?
14 টাকার ম্যাগি, 3টে ম্যাগিতে 3 জনের হয়ে গেল আজকের। 4 জনের হয়ে গেল, দারুণ। একদম। এবার থেকে তাহলে থালামালা নিয়ে আসতে হবে কোথাও ঘুরতে গেলে, প্লেট টেট যদি নিয়ে আসা যায় তাহলে করা যায়। ওয়ান টাইম প্লেট দেখ, এটা আইডিয়া হলো। এবার তাহলে নিয়ে আসলে কোথাও একটা প্লেট টেট নিয়ে আসলেই হয়ে যায়। ইলেকট্রিক কেটেলে নাকি ম্যাগি বানানো? যদিও এটা কিন্তু ছিল এক সফল প্রচেষ্টা এবং অদ্ভুত অভিজ্ঞতা। আজ আমাদের দিনটা শুরুই হলো একটু অন্যরকম ভাবে। হোটেল রুমে বসে সকলের সাথে চায়ের কাপে ম্যাগি খাওয়াটা কোনো 5 স্টার হোটেলে বসে দামি খাওয়ার থেকে কোনো অংশে কম ছিল না। যাই হোক, এত সুন্দর ব্রেকফাস্টের পর এখন আমাদের গন্তব্য বকখালির সমুদ্র সৈকত। ঘড়িতে এখন 12টা। আমরা বেরিয়ে পড়েছি বিচ এনজয় করতে। দেখি, ইচ্ছা আছে তো স্নান করার। জলটা কত দূর অবধি এসছে তার উপর পুরোটাই নির্ভর করছে। হেঁটে হেঁটে যাওয়া যায় আমাদের এখান থেকে, বেশিক্ষণ না, ওই বেশিক্ষণ না, 600-700 মিটারের মধ্যেই আমাদের বিচটা। কিন্তু যেহেতু রোদ আছে উপরে, ভাবছি এ করেই যাব, টোটো করেই যাব। বিচে যাব তো কত করে? চলো, 10 টাকা করে টিকিট বলছে, এই 10 টাকা করে ভাড়া বলছে। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা কোথায় যাচ্ছি? বিচ। আমরা বিচে যাচ্ছি। বিচে আমরা কালকের গেছিলাম বিচে, আজকেও বিচে নাই করবো। আমরা বিচে নাই করবো। নাই ও তো কালকে করে নিয়েছে। ও কালকে নাই করে নিয়েছে। টোটোয় চড়ে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বকখালি বিচ। একদিকে উজ্জ্বল রোদ, অন্যদিকে সি বিচ। টুপি না পরলে কি হয়, তাই নিজের জন্য একটা টুপি কিনেই নিলাম। ফাইনালি টুপি কিনেই নিয়েছি। 120 টাকা পড়লো। কমেন্টে জানাবেন টুপিটা কেমন হয়েছে। এবার দুই বন্ধু টুপি পরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। সবাইকে তো দেখছি স্নান করে ফিরছে, মনে হচ্ছে জল কাছেই আছে, পেয়ে যাবো। এবার আমরা এগিয়ে চললাম বহু প্রতীক্ষিত বকখালি বিচের জলে মজা করার জন্য। রাতের আলোয় ঝলমলে বিচ যেন দিনের বেলায় পুরো শান্ত হয়ে গেছে। যাওয়ার পথে আই লাভ বকখালির স্কাল্পচার চোখে পড়ল। সামনে ফাঁকা দেখে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। বকখালি বিচে তেমন কোনো ওয়াটার অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ল না, কিন্তু আপনারা চাইলে এখানে ঘোড়ায় চড়তে পারেন অথবা ছবি তুলতে পারেন ঘোড়ার উপর বসে। ঘোড়া কার? কত গো ঘোড়া? চড়ার জন্য কত? ছবি তোলার জন্য কত? হ্যাঁ, 80 টাকা বাচ্চা, বড়দের 100। আর ছবি তোলার জন্য কতক্ষণ চড়াবে? যাবে, ঘুরে চলে আসবে। তারা স্নানটা করে আসি তাহলে। চলো, ঘোড়া চড়বে তো? ঘোড়া চড়বে না বলছে কেউ। জল তো পুরো সামনেই চলে এসছে। এখন সকাল কত, 12টা 12:30 মতো বাজে। ভালোই জল আছে সামনে। অরিজিনাল যে বীজটা, জলটা দেখতে পাচ্ছি আর দূরেই আছে। তার মাঝখানে এটা ছোট্ট একটা জলের ফাড়ি বলে, জলের ফাড়ি। তারপরে এটাকে পেরিয়ে আমাদের আবার বালিতে উঠতে হবে, তারপরে আবার আসল যে বীজটা। এগুলো সব সাদা বালি কিন্তু অ্যাকচুয়ালি। আমি বকখালিতে আমি যখন প্ল্যান করেছিলাম, যখন অনেককেই জিজ্ঞেস করেছিলাম বকখালি যাচ্ছি বা বলেছি যে বকখালি যাচ্ছি, সবার রিয়াকশান সেম ছিল না। ম্যাক্সিমাম লোকের পার্সেন্টেজ বকখালি নিয়ে কনসেপশন আছে যে বকখালি নোংরা জল বা এরকম কিছু। আমি কালকের থেকে যত বিচে ঘুরলাম, আমার 1%ও মনে হয়নি যে বকখালি কোনো খারাপ কিছু। অনেক ভালো, যথেষ্ট ভালো বকখালি। আমি কিন্তু বকখালি নিয়ে যারা সত্যি ভিড়ভাড়হীন, দীঘা পুরী দিয়ে যারা ভিড় হয়ে পছন্দ করেন না, আমি বলবো যে বকখালি কিন্তু যথেষ্ট ভালো। একটু যদি ঠিকঠাক টাইম করে প্ল্যানটা করে নেওয়া যায় না, তাহলে আর কোনো প্রবলেম হয় না। এই নরম বালির উপর দিয়ে হাঁটার মজাই আলাদা। রোদ আর নীল আকাশের নিচে সমুদ্রের ঢেউগুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে। উজ্জ্বল রোদ সত্ত্বেও আবহাওয়া এতটাই স্নিগ্ধ ছিল
যে পুরো দিনটাই ভালোভাবে উপভোগ করা গেল। স্বল্প সংখ্যক পর্যটক এবং তার সাথে এই মনোরম পরিবেশ, সবকিছু মিলিয়ে এক অনন্য আনন্দ। এই দিকটা পুরোটা লোকজনের ভিড়, এই দিকটা একটু ফাঁকা আর এই দিকটা হচ্ছে একটু ফাঁকা। আমরা এই দিকটাই যাবো, ফাঁকা জায়গাটায়। আমরা একটু ভিড়ভাড় অ্যাভয়েড করছি। একটু হাঁটতে হচ্ছে ঠিকই, মানে একদম বীজটা মুখের সামনে চলে যাচ্ছে না জলটা, একটু হাঁটতে হচ্ছে, তবে ডিজার্ভ করে এই হাঁটাটা, কোনো অসুবিধা হচ্ছে না। এত সুন্দর জলকে এনজয় করার জন্য যদি এইটুকু হাঁটতে হয় তা হাঁটাটা কোনো প্রবলেমই নয়। সাগরের নোনা জল আর কোমল ঢেউগুলো যেন হৃদয়ের গভীরে একটা অমলিন সুর বাজিয়ে চলছিল। প্রতিটি ঢেউ যেন এক অদ্ভুত প্রেমের বার্তা, যা আমাদের পায়ের তলায় এসে মিশে যাচ্ছিল। মৃদু বাতাসের সাথে একাকার হয়ে আমরা সাগরের এই অনন্য রূপ উপভোগ করছিলাম। প্রতিটি মুহূর্ত ছিল অবিস্মরণীয়, যেন সমুদ্রের লহরী আমাদের সুখের গল্পে নতুন অধ্যায় যোগ করে যাচ্ছিল। আমি তো বসছি, নিচ দিয়ে মাটি চলে যাচ্ছে। দারুণ মজা করছি আমরা। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে অহনাকে টানতে টানতে একটু বেশি জল, গভীর জলের দিকে যাচ্ছি। অহনা তো আবার খুব ভালো সাঁতার কাটতে পারে। ও আবার পুকুরে সাঁতার কাটতে পারে না, সুইমিং পুলে সাঁতার কাটতে পারে। আজকের প্রমাণ হয়ে যাবে কোথায় সাঁতার কাটতে পারে। আর একটু পরে জাম্প করবে, আসো। উড়ে যাবে আবার কোথায়, ভেসে যাবে, ধাওয়া চলে যাই। অনেকক্ষণ ধরে মজা করছি, প্রচুর মজা করলাম, প্রচুর। সাগরের কোলাহল আর ঢেউয়ের সুরের মাঝে আমাদের হোটেলে ফিরে যাওয়ার মনোভাবই হারিয়ে গিয়েছিল। সাগরের এই নীরব প্রেমে মুগ্ধ হয়ে আমাদের মনে হচ্ছিল যেন এখানেই থেমে থাকবো, এই সুন্দর মুহূর্তগুলোর সাথে আরও কিছু সময় কাটাবো। বিচে ঘন্টাখানেক ফাটাফাটি এনজয় করার পর এবারে আমরা ব্যাক করছি হোটেলের দিকে। হোটেলে ফ্রেশ হয়ে আবার চলে আসবো লাঞ্চ করতে। এখানে দেখি বনশ্রী যে হোটেলটা আছে ওখানে আসারই প্ল্যান আছে। তারপর হোটেলে গিয়ে ডিসিশন নিচ্ছি, তারপর কী হবে তারপর দেখতেই পাবেন আপনারা। তারপরে আমাদের লাঞ্চ করার পর প্ল্যান আছে সাইট সিন করার। বকখালি যে সাইট সিনগুলো আছে, একটা তো কার্গিল হয়ে গেছে, ওগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সব কিছু আপনার সাথে ধীরে সুস্থ শেয়ার করব। সঙ্গে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের চ্যানেলটা আর এনজয় করুন বকখালি। বিচে এসেছি, ডাব খাবো না, কি বলো? ঠিক ঠিক ঠিক। আমরা এমনভাবে কোনো এক সাগরের কাছে আবার আসব, নতুন রঙে, নতুন স্মৃতির সন্ধান। আপাতত সকলে মিলে ডাবের জল খেয়ে ফিরে এলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। স্নান করে ফ্রেশ হয়ে এবার আবার বেরিয়ে পড়ছি লাঞ্চ করতে। মারাত্মক খিদে পেয়েছে। তারপরে আমরা যাব সাইট সিনে। কেমন খিদে পেয়েছে? ফাটাফাটি। যা বিচে লাফালাফি হলো, পিঠে পুরো ছুঁচো ডন মাছ। এখন আবার টোটো করে যেতে হবে, ওই আমাদের যেখানে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের ওখানে বনশ্রী হোটেল আছে, ওখানেই খাওয়া দাওয়া করবো। আর প্রসঙ্গত একটা কথা বলে দিই, এই হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো, মানে এই কারণে আরও ভালো বলছি, রুম সার্ভিস টার্ভিস তো ঠিকই আছে ভালো,
পার ডে রুমগুলো কিন্তু ক্লিন করেন এরা, মানে আমরা যে আছি সকালে এসে আবার ওনারা রুমগুলো ক্লিন করে দিয়ে গেলেন, সাবান চেঞ্জ করে দিলেন একটা, যেটা দেয় কম্পালসারি। যেটা আমরা আমাদের হোটেলের থেকে রওনা দিলাম আমাদের রেস্টুরেন্ট বনশ্রীর দিকে, যেখানে আমরা লাঞ্চটা সারবো আজকের। এটা ওই বকখালি যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের একদম পাশেই বা উল্টো দিকে বলতে পারেন। তো আমরা আবার ওই বকখালি বিচ ওর দিকেই যাচ্ছি, ওখানেই বাস স্ট্যান্ডটা পড়ে। আমরা যে হোটেলটা আছি হোটেলটা কিন্তু ওই টোটো সার্ভিস নেই। এই অনেক হোটেলে টোটো সার্ভিস থাকে ফ্রি, আমরা যে হোটেলটা আছি এখানে ফ্রি টোটো সার্ভিস নেই। সেই জন্য আমাদের এই টোটোর যাতায়াত করতে টোটো ভাড়া করে নিতে হচ্ছে। কিছু কিছু হোটেলে আছে, আপনারা যদি হোটেল বুক করেন তাহলে একবার জিজ্ঞেস করে নেবেন টোটো সার্ভিস আছে কিনা, একবার জিজ্ঞেস করে নিতে পারেন। যে কোনো একটা নামলেই হলো। বনশ্রীতে এই তো কথা বলতে বলতে চলেই আসলাম হোটেল বনশ্রী। না না রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর এবং পরিষ্কার। বিচে এতক্ষণ সময় কাটানোর পর আমরা সকলে ক্লান্ত এবং অত্যন্ত ক্ষুধার্ত। আর দেরি না করে একটি ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম সবাই। বনশ্রী এসি হোটেলে আমরা বসে আছি। এই হচ্ছে মেনু কার্ড। সব রকম খাবারই আছে। এগ চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করেছি 130 টাকা করে। পেঁয়াজ ছাড়া বিরিয়ানি বেশ ভালো টেস্ট বিরিয়ানির। আমার তো বেশ ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? এখানে এসে যে এত ভালো একটা টেস্টি বিরিয়ানি পাবো আমি এক্সপেক্ট করিনি, সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। মারাত্মক ভালো টেস্ট, মারাত্মক ভালো। লাঞ্চ কমপ্লিট। এবার আমরা যাব সাইট সিনে, কিন্তু সেটা আমরা কভার করব পরের এপিসোডে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা এখানে এই ভিডিওটাকে এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরের এপিসোড, যেখানে আমরা বকখালির কিছু সাইট সিন কভার করব। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।